ইউএফএ এই বছরে চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট 11 প্রকাশ করে দিয়েছে এবং সেখানে জায়গা হয়নি এই বছর চ্যাম্পিয়ন্স লিগের হাইয়েস্ট গোল স্কোরার কিলিয়ান এমবাপ্পের। এবং এটা দেখে কিছু রিয়াল মাদ্রিদ ফ্যানের মাথা নষ্ট হয়ে গেছে যে আল্লাহ কিভাবে সম্ভব, এতগুলো গোল দেওয়ার পরেও কেন জায়গা হলো না। ব্রো, আপনি ওকে কার জায়গায় খেলাবেন? লেফট উইংয়ে আছে কুইচা কোয়ারাক্সখালিয়া, যে এই বছর চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট প্লেয়ার হয়েছে। ফ্রন্ট লাইনে যে আপনি কালামানিক আর ধলামানিককে দেখতে পাচ্ছেন, এই দুইজন এই বছর চ্যাম্পিয়ন্স লিগে ফাটায়া পারফর্ম করেছে, নিজের টিমের জন্য বেস্ট পারফরম্যান্স ছিল এই দুইজন। একজন সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে, একদম টানা 6টা নকআউট ম্যাচে সে গোল স্কোর করেছে। অন্যদিকে ডেম্বেলে যে সেমিফাইনাল এবং ফাইনাল দুইটা ম্যাচে গোল স্কোর করেছে। দেখি তাদের পরিবর্তে খেলাবেন নাকি ওলিসের পরিবর্তে খেলাবেন রাইট উইংয়ে, যেখানে এমবাপ্পে খেলেও না। আর ওলিসে তো এই বছর মাথা খারাপ পারফর্ম করেছে। সো ব্রো, ফুটবল অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আর আগের মতো নাই যে আপনি অনেকগুলো গোল স্কোর করেছেন দেখে আপনাকে বেস্ট 11-এ জায়গা দিয়ে দিবে। আপনি ওই ম্যাচে বা ওই টুর্নামেন্টের ক্রুশাল মুভমেন্টগুলোতে কিভাবে পারফর্ম করছেন বা ক্রুশাল মুভমেন্টগুলোতে নকআউট স্টেজে আপনি কতগুলো গোল দিচ্ছেন, কিভাবে টিমকে জিতাচ্ছেন, সেটা এখন ম্যাটার করে, যেটা এই স্কোয়াডে সবকটা প্লেয়ারই করেছে, যার কারণে তারা এখানে আছে। কিলিয়ান এমবাপ্পে সেটা করতে পারে নাই, যার কারণে সে এইখানে নেই। সো ফুটবল অনেক চেঞ্জ হয়েছে, এখন আমাদের সেই চেঞ্জকে অ্যাডপ্ট করতে হবে।